আমরা কিছুক্ষণ আগেই 4 স্তরের সেনাবাহিনী এবং র্যাবকেও কিন্তু আসলে দেখতে পেয়েছিলাম। তারা কিন্তু নিরাপত্তা জোরদার করেছে এবং বিমানবন্দরে যে হচ্ছে শাহজালাল আন্তর্জাতিক এয়ারপোর্ট, এই বিমানবন্দরে কিন্তু আসলে গেট নাম্বার 8 এখান থেকেই কিন্তু আসলে শরীফ ওসমান হাদির নিথর যে মরদেহ, সেই মরদেহ কিন্তু এই দিক থেকে কিন্তু সিঙ্গাপুর থেকে কিছুক্ষণ আগেই 3:50-এর দিকে কিন্তু আসলে সিঙ্গাপুর থেকে রওনা দিয়েছে বাংলাদেশের উদ্দেশ্যে। এবং শরীফ ওসমান হাদিকে নিরাপত্তা জোরদার করার জন্যই কিন্তু আসলে সেনাবাহিনীর কিছুক্ষণ আগেই 4 স্তরের সেনাবাহিনীর নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রিয় দর্শক, আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে বিমানবন্দরে যে সেনাবাহিনীর নিরাপত্তা, পুরো এলাকাটাই কিন্তু আসলে নিরাপত্তায় বেষ্টিত রাখা হয়েছে, যেন কোথাও যেন কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই দিকে কিন্তু আসলে নজর দিচ্ছে। পুরো এলাকাটাই কিন্তু সেনাবাহিনীর অনুকূলে রয়েছে। যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে 8 নম্বর গেটটি রয়েছে, এখানে কিন্তু আসলে এই 8 নম্বর গেট থেকেই কিন্তু আসলে ওসমান হাদির যে মরদেহ, সেই মরদেহ কিন্তু ফিরবে 3:50-এর দিকে কিন্তু আসলে সিঙ্গাপুর থেকে বাণিজ্যিক যে ফ্লাইট, সেই বাণিজ্যিক ফ্লাইটে কিন্তু আসলে বাংলাদেশে আসছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে রাজধানীর জুড়ে বেশ কয়েকটি জায়গাতে উত্তেজনা বিরাজ করছে। উত্তাল শাহবাগ থেকে শুরু করে বিভিন্ন পয়েন্টে কিন্তু শিক্ষার্থীরা অবস্থান নিয়েছে ওসমান হাদিকে বরণ করে নেওয়ার জন্য। এবং ওসমান হাদির মৃত্যুর পরেই কিন্তু আসলে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে 8 নম্বর যে গেটটি রয়েছে সেনাবাহিনীর, তারা কিন্তু নিরাপত্তা জোরদারে দাঁড়িয়েছেন এবং 4 স্তরের সেনাবাহিনীর যে নিরাপত্তা, সেই নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। যেমনটি বলছিলাম দর্শক, রাতভর কিন্তু আসলে রাজধানীর বেশ কয়েকটি জায়গাতে বিক্ষুব্ধ জনতা ওসমান হাদির মৃত্যুর খবরে কিন্তু এই তার যেই শোকের যে মাতম, সেই মাতমের জায়গা থেকে কিন্তু আসলে বিক্ষুব্ধ জনতা, ছাত্র জনতা, তারা কিন্তু রাজধানীর বেশ কয়েকটি জায়গাতে কিন্তু অগ্নিসংযোগ চলমান রয়েছে, অগ্নিসংযোগ দেয়। এবং সেই অগ্নিসংযোগের মাধ্যমে কিন্তু আসলে ডেইলি স্টার থেকে শুরু করে প্রথম আলো, বিভিন্ন গণমাধ্যমে তারা কিন্তু বিক্ষুব্ধ জনতা যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া, সেটা কিন্তু আসলে দেখায়। এবং পরিশেষে ধানমন্ডি 32 নম্বর যে বাড়িটি রয়েছে, সেই দিকেও কিন্তু আসলে এখনও কিন্তু আসলে চলমান রয়েছে। ধানমন্ডি 32 ঘুরিয়ে দিবে এমনটাই কিন্তু আন্দোলনকারীরা, শিক্ষার্থীরা শফির ওসমান হাদির যে মৃত্যুর ঘটনায় সেই ক্ষোভের পরিপ্রেক্ষিতে কিন্তু তারা এই ক্ষোভ তারা দেখাচ্ছেন। এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সেনাবাহিনী পুরোটাই এলাকায় কিন্তু আসলে তাদের নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন। এবং 4 স্তরের যেই পরিস্থিতি, 4 স্তরের নিরাপত্তা জোরদার, সেটাও কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবং দর্শক, আপনাদেরকে একটু জানিয়ে রাখি, এই মুহূর্তে আমাদের কাছে যেই তথ্য এসেছে, সেই তথ্য 3:50-এর দিকে কিন্তু আসলে সিঙ্গাপুর থেকে একটি বাণিজ্যিক ফ্লাইটে কিন্তু আসলে শরীফ ওসমান হাদি তার নিথর দেহ তার এই বাংলাদেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 6টায়, সম্ভবত 6টায় নাগাদ কিন্তু আসলে এই মৃতদেহটি বাংলাদেশে পৌঁছাবে। এবং সেই পরিপ্রেক্ষিতে কিন্তু 4টার দিক থেকেই 4 স্তরের যে নিরাপত্তা জোরদার সেনাবাহিনী, র্যাব, আইনশৃঙ্খলা বাহিনীর সকল স্তরের নিরাপত্তা জোরদার তারা কিন্তু দেখছেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে যারাই উৎসুক জনতা আসছেন, তাদেরকে কিন্তু সেনাবাহিনীর পক্ষ থেকে এই 8 নম্বর গেট থেকে কিন্তু তাদেরকে সরিয়ে দিচ্ছেন। এবং তারা চাচ্ছেন
যেন কোনো বিশৃঙ্খলা কোনো বিষয়ে কিন্তু আসলে উত্তেজনা বিরাজ যেন না করে সেই দিকে কিন্তু তারা নজর দিচ্ছে। এবং শরীফ ওসমান হাদির মৃত্যুর খবর শুনেই কিন্তু উৎসুক জনতা এবং রাজধানী জুড়ে বেশ কয়েকটি জায়গাতে রাতভর কিন্তু আসলে তাণ্ডব চালায়। সেখানে গণমাধ্যম, প্রথম আলো, ডেইলি স্টার থেকে শুরু করে যে সকল মূল পত্রিকাগুলো রয়েছে বাংলাদেশের, সেই পত্রিকাতে কিন্তু আসলে তারা আগুন দেয় ও অগ্নিসংযোগ চলমান রাখে। এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু ধানমন্ডি 32 নম্বর বাড়িটিতেও তারা ঘুরিয়ে দেওয়ার যে কর্মসূচি এখনও চলমান রয়েছে। এবং শিক্ষার্থীদের সাথে আমরা যখন কথা বলি, তারা বলছিলেন যে শরীফ ওসমান হাদির যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলায় তাকে এই হত্যা করা হয়েছে। যারা হত্যাকারী, যারা এই হত্যার সাথে জড়িত, সেই মূল আসামি ভারতে পালিয়ে যায়, তাদেরকে একটি আলটিমেটাম তারাও দিয়েছেন, তাদেরকে যত দ্রুত সম্ভব দেশে এনে বিচারের আওতায় আনতে হবে। বিচারে যে কার্যক্রম দ্রুতই শেষ করতে হবে। এবং সেই জায়গা থেকে অন্তর্বর্তীকালীন সরকারকেও কিন্তু আসলে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা যেন ওসমান হাদি নিজেও কিন্তু একটি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি যে তিনি একটি বলেছিলেন যে আসলে তার যদি মৃত্যু হয়, তার যেন যে পরিকল্পনা হত্যাকারী যিনি রয়েছে তাদেরকে যেন বিচার করা হয়। তিনি কিন্তু এই অনুরোধ জানিয়েছিলেন। এবং সেই জায়গা থেকে কিন্তু আসলে শিক্ষার্থীদের মধ্যে একটি ক্ষোভ প্রকাশ বিরাজমান রয়েছে। তারা সেই ক্ষোভের জায়গা থেকে কিন্তু আসলে রাতভর কিন্তু অগ্নিকাণ্ড তারা চলমান রেখেছে। এবং জুমার নামাজের পরে বাইতুল মোকাররমে একটি তারা নামাজ শেষে কিন্তু দোয়া মোনাজাত করেন এবং তার রুহের মাগফিরাত কামনা করেন। এবং প্রধান উপদেষ্টা তিনি কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। তিনি বলেছিলেন যে শরীফ ওসমান হাদির যে ছেলে রয়েছে তার সকল ভার সরকার নেবে, অন্তর্বর্তীকালীন সরকার নেবে। এবং তার পরিবারকে যেই শোকের মাতম সেটাকে তারা কোনোভাবেই ওসমান হাদিকে ফিরিয়ে দিতে পারবে না। তবে ওসমান হাদির যেই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলা, এই আগ্রাসনের বিরুদ্ধে কথা বলার জন্য দেশবাসীকে সজাগ থাকতে বলা হয়েছে, যেন কোনো বিশৃঙ্খলা কোথাও যেন না হয়, সেই দিকেও কিন্তু আসলে সজাগ থাকতে বলা হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পরপরই কিন্তু আসলে আইনশৃঙ্খলা বাহিনীর সেনাবাহিনী থেকে শুরু করে বেশ কয়েকটি জায়গায় কিন্তু আসলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। এবং সেই নিরাপত্তা জোরদারের মাধ্যমে দেখতে পাচ্ছি যে সকল বাহিনীগুলো এক এক করে আসছে। তারা কিন্তু পুরো এলাকাটাই তাদের নিয়ন্ত্রণে আনার জন্যই তারা কিন্তু খুব চলমান রয়েছে। দর্শক, যে বিষয়টি আসলে আপনাদের সাথে কথা বলছিলাম, যে ওসমান হাদির বিষয় নিয়ে কিন্তু কথা বলছিলাম। ওসমান হাদির যেই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলাই তাকে প্রাণ দিতে হয়েছিল, এমনটাই কিন্তু শিক্ষার্থীরা বলছিলেন। দর্শক, যে বাংলাদেশ বিমানের একটি বাণিজ্যিক ফ্লাইটে শহীদ শরীফ ওসমান হাদি তিনি আজ বিকালে 3:50 সিঙ্গাপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা করবে। ইতিমধ্যেই রওনা করেছে বলে আমরা তথ্য পেয়েছি। এবং ঠিক ফ্লাইটটি সন্ধ্যা 6টার দিকে কিন্তু আসলে এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করবেন। সম্ভবত
6টা 5 মিনিটের মধ্যেই কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন, এমনটাই কিন্তু আমরা সম্ভাবনা রয়েছে। যেহেতু আমরা দেখতে পাচ্ছি যে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু আরও বাড়াচ্ছেন, নিরাপত্তা জোরদার করছেন, এবং সেই নিরাপত্তা জোরদারের জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে কিছুক্ষণ পরপরই সেনাবাহিনীর এবং বিজিবি, র্যাব, 4 স্তরের যেই সেনাবাহিনীর রয়েছে সেই বিষয়টা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই 8 নম্বর গেটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে 8 নম্বর গেটটি রয়েছে, এই 8 নম্বর গেটে পুরো এলাকাটাই কিন্তু আসলে নিরাপত্তা জোরদার করছে আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী সকলের সহযোগিতায় কিন্তু আসলে এই নিরাপত্তা জোরদার কিন্তু করা হচ্ছে। এবং দেশে পৌঁছানোর পর শনিবার বাদ জোহর নামাজের পর জাতীয় সংসদ ভবন সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে শহীদ শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে এবং জানাজায় সর্বস্তরের মানুষ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীদের অংশগ্রহণের কথা রয়েছে। সেই আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি, যিনি ঢাকা 8 আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হিসাবে তিনি দীর্ঘদিন প্রচারণা চালিয়েছেন, এবং বাংলাদেশ বৃহস্পতিবার 18 ডিসেম্বর বাংলাদেশ সময় রাত 10:45টার দিকে ইন্তেকাল করেন। এবং তার মৃত্যুতে নিজ গ্রামে যে জালুকাঠি নলছিটি উপজেলা, সেখানে কিন্তু আসলে শোকের নিস্তব্ধতায় পুরো গ্রামবাসী কিন্তু ডুবে গেছে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি যে হাদি শূন্য বসত ভিড় করছেন গ্রামের চেনা অচেনা মানুষ, চোখের জলে দিচ্ছে পুরোটাই কিন্তু আসলে সেই হাদির যেই বাড়িটি রয়েছে সেই বাড়িটিতে কিন্তু শোকের মাতম কিন্তু আসলে দেখা যাচ্ছে। একইভাবে তার যে শ্বশুর বাড়ি বরিশালের বাবুগঞ্জেও চলছে শোকের মাতম। শেষবারের মতো প্রিয় মানুষটিকে এক নজর দেখার অপেক্ষায় কিন্তু প্রহর গুনছেন গ্রামবাসীরা। তার যেই এলাকা যে জালকাঠির নলছিটি উপজেলায় যেন শোকের নিস্তব্ধতায় ডুবে গেছে পুরো নলছিটি এলাকা, এবং তার যেই শ্বশুরবাড়ি বরিশালে, এবং সেই বরিশালে কিন্তু বাবুগঞ্জেও কিন্তু চলছে শোকের মাতম। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, গত 12ই ডিসেম্বর অর্থাৎ রাজধানীর বিজয়নগর এলাকায় গণসংযোগে বের হয়ে চলন্ত অবস্থায় একটি মোটর সাইকেল থেকে তাকে লক্ষ্য করে গুলি করা হয়। গুলিটি সরাসরি তার মাথায় লাগে, তিনি কিন্তু গুরুতর আহত হন। আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়ার পরেই সেখানে অস্ত্রোপচারের পর ঢাকা এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে সরকারের পৃষ্ঠপোষকতায় উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। তবে সব প্রচেষ্টা ব্যর্থ করে দিয়ে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার 18 ডিসেম্বর না ফেরার দেশে কিন্তু তিনি পাড়ি দেন। এবং তিনি না ফেরার দেশে পাড়ি জমানোর পরেই কিন্তু আসলে শিক্ষার্থীদের মধ্যে বেশ খুব উত্তেজনা, তাদের মধ্যে একটি দেখা যাচ্ছে যে লাশবাহী ফ্রিজিং গাড়িও কিন্তু আসলে ভিতরে প্রবেশ করছেন যে 8 নম্বর গেটে। সেই প্রস্তুতি কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনী বিশেষ কয়েকটি নিরাপত্তা স্তরের কয়েকটি জায়গায় কিন্তু আসলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। এয়ারফোর্সের
যে আইনশৃঙ্খলা বাহিনী এয়ারফোর্সের লোকের তারাও কিন্তু আসলে এই 8 নম্বর গেটের সামনে অবস্থান নিয়েছে। শরীফ ওসমান হাদি 1993 সালে ঝালকাঠির নল সিটি পৌরসভায় খাসমহল এলাকায় একটি সাধারণ গ্রামে তিনি জন্ম নিয়েছিলেন সৈয়দ শরীফ ওসমান হাদি। বাবা মাওলানা আব্দুল হাদি ও মা তাসলিমা হাদির 6 সন্তানের মধ্যে তিনি ছিলেন সবার ছোট ছেলে। নিম্নমধ্য পরিবারের বেড়ে ওঠা হাদির শৈশব কৈশোর কেটেছে প্রায় গ্রামেই। আজ সেই ঘরে কেবল তার ছবি। ঘাতকের গুলিতে চিরতরে নিভে যাওয়ার জন্মভূমি জুড়ে নেমে এসেছে শূন্যতার কালো ছায়া। সেই কালো ছায়ায় কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ, উত্তেজনা সব কিছুই কিন্তু আসলে বিরাজ করছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এই মুহূর্তে ইত্তেফাকের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি বিমানবন্দরের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের 8 নম্বর গেটের সামনে এই মুহূর্তে আইনশৃঙ্খলা বাহিনী থেকে শুরু করে সেনাবাহিনী, এয়ারফোর্স, র্যাব, সকল স্তরের আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু অবস্থান নিয়েছেন। ঠিক 8 নম্বর গেটের সামনে পুরো এলাকায় নিরাপত্তা চাদরে ঢাকা হয়েছে। কোথাও যেন বিশৃঙ্খলা সৃষ্টি না হয় সেই দিকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী নজর দিচ্ছে। এদিকে জুলাই ঐক্য তারা জানায় যে শহীদ ওসমান বিন হাদির মৃত্যুতে শুক্রবারে নামাজের পরে সারা দেশে সকল মসজিদে দোয়া এবং কফিন মিছিল কর্মসূচি কিন্তু আহ্বান দিয়েছেন। এবং জুলাই তার যেই ইনকাব মঞ্চ তারা জানিয়েছেন যে একটি ফেসবুক পোস্টের মাধ্যমে তারা জানিয়েছেন যে ওসমান হাদির এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার এই মরদেহ সিঙ্গাপুর থেকে বাংলাদেশে আসার পরেই তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদটি রয়েছে সেন্ট্রাল মসজিদ সেখানে নিয়ে যাওয়া হবে। এবং শনিবারে বা জহুর তার যেই জানাজা মানিক মিয়া অ্যাভিনিউতে তার সেই জানাজা সম্পূর্ণ হবে। এবং তাই কিন্তু আমরা ইতিমধ্যেই তার গ্রামের বাড়িতে শোকের মাতুম কিন্তু আসলে দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও যুক্ত করব ইত্তেফাকের মাধ্যমে। পুরো এলাকায় এই নিরাপত্তা চাদরে ঢেকে রেখেছেন সেনাবাহিনী এবং এয়ারফোর্সের যেই আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে তারাও কিন্তু আসলে আমরা দেখতে পাচ্ছি পুরো এলাকাটাই নিরাপত্তা চাদরে ঢাকা রেখেছেন। এবং ইনকলাব মঞ্চ কিন্তু আসলে তারা ঘোষণা দিয়েছেন ফেসবুক পোস্টে যে শরীফ ওসমান হাদির যেই মরদেহ সেই মরদেহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল যে মসজিদ রয়েছে কেন্দ্রীয় মসজিদ সেখানে নিয়ে যাওয়া হবে। আমরা দেখতে পাচ্ছি যে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে আইনশৃঙ্খলা বাহিনী সকলেই কিন্তু আসলে এসেছেন শরীফ ওসমান হাদির এই 8 নম্বর গেট থেকেই কিন্তু আসলে তার মরদেহটি বের করা হবে। এবং সেনাবাহিনী, পুলিশ চতুর্দিকে কিন্তু আসলে তারা দাঁড়িয়েছেন। শুধুমাত্র গণমাধ্যম কর্মীকেই এই 8 নম্বর গেটের সামনে আসতে দেওয়া হচ্ছে, এমনটাই কিন্তু আমরা দেখছি। প্রিয় দর্শক, আপনাদেরকে আবারও যুক্ত করব ইত্তেফাকের মাধ্যমে। সর্বশেষ খবরাখবর আপনাদের সঙ্গে আমি রয়েছি নাহিদ হাসান। আবারও আপনাদেরকে যুক্ত করব ইত্তেফাকের লাইভের মাধ্যমে।